এই যে আমরা রাউরকেল্লার ভিতরে ঢুকে গেছি। এখন আমরা ধীরে 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 যাচ্ছি। জয় মা দুর্গা, জয় মা সন্তোষী। রাউরকেল্লার ভিতরে আমরা এন্ট্রি হয়ে যাচ্ছি। এই দেখো, এখন বর্ষার সময়, কিন্তু এই জায়গাটা একদম পুরো শুকনো রাউরকেল্লাতে। তার মানে বোঝা যাচ্ছে যে দিল্লিতে কোনো ধরনের বৃষ্টি হয়নি। দিল্লিতে কোনো রকম বৃষ্টির দেখা যাচ্ছে না। এই যে আমরা রাউরকেল্লার গেট দিয়ে ঢুকছি। এই যে রাউরকেল্লার সামনে যে কামানের কিন্তু মুখ বন্ধ করা, কামানের মুখ বন্ধ করা রয়েছে। দেখো দুপাশে এমনভাবে সিস্টেম। এই যে সেই আগেকার সেই পুরনো কামান, কিন্তু এই কামানের এগুলো হচ্ছে শো পিস করা রয়েছে। এই যে সেই গেট, লাল কেল্লা। এই যে লাল কেল্লার ধর, এটা বোতলটা ধর। এই হচ্ছে আমরা রাউরকেল্লাতে ঢুকছি। শেষ করতে পারে কিন্তু। হ্যাঁ, সব রাউরকেল্লার ঢোকার মুখেই হচ্ছে সব দোকান। সেই কত বছর আগের পুরনো। আমি বলতে পারবো না সব। এই বাবু এদিকে এদিকে, না ওটা না। এই যে হচ্ছে লালকেল্লার টিকিট। দুজনের টিকিটের দাম 160 টাকা। এই 160 টাকা, 20 টাকা। হ্যাঁ, আমি 21 সালে ঘুরে গেছি 20 টাকা। এই তো, ওই যে সেই নবাবের দরবারের
জায়গায় এই যে মাঠ, এখান থেকে সব সৈন্যরা বসে থাকতো এবং ওই সামনে আমরা যাচ্ছি যেখানটায় হচ্ছে রাজা দরবার করতে বসতো। এই যে হচ্ছে অস্ত্রশালা, এখানটাই হচ্ছে সব রাজাদের অস্ত্র আছে। এই ঘরটাই হচ্ছে অস্ত্র থাকতো, সেই অস্ত্রশালা, এবং তার সামনেই হচ্ছে যে গ্রাউন্ড। এই যে হচ্ছে দরবারশালা, এইখানটায় হচ্ছে তৎকাল যুগে লাল কেল্লাতে ওই যে কাঁচ দিয়ে মোড়া রয়েছে, ওইখানটায় হচ্ছে রাজা বসতো। হ্যাঁ, আমি দেখেছি, লাস্ট দেখেছি সাদা নেট ছিল, এখন কাজ দিয়ে ঘিরে দিয়েছে। হ্যাঁ, সাদা নেট ছিল। এই দেখেন কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, সেই জন্য খুব একটা ভালো দেখা দিচ্ছে না। দেখছি সাইড দিয়ে এইখান থেকে সব সৈন্যরা বসতো, বা রাজার যত দরবারের লোকজন ছিল তারা এইসব জায়গা দিয়ে বসতে হতো। এবং ওই যে হচ্ছে পিছনে হচ্ছে দরজা আছে, ওই দেখেন পিছনে দরজা, পিছনে এই দরজা দিয়ে এসে রাজা এইখানটায় হচ্ছে দরবার করতে বসতো। তার নিচে, রাজার নিচে হচ্ছে রাজার খাস লোক বসতো। এবং এই সোজাসুজি হচ্ছে অস্ত্রশালা, ওই যে দেখো খুব সুন্দরভাবে অস্ত্রশালাটা বসা যাচ্ছে। এবং এইখান থেকে সব জনগণ যখন বিচার হতো, সৈন্য সামন্ত এখানটায় আর কি এই মাঠে থাকতো। দেখো মাঠ ক্লিন, একদম খুব সুন্দরভাবে ক্লিন করা, একদম কোনো ধরনের একটা পাতা পড়ে থাকতে দেয় না, এত সুন্দর পরিষ্কার। এই দেখুন রাজার সেই দরবার, লালকেল্লার দরবার এইখানটায় বসতো। দেখো তৎকাল সময় এই জায়গাটায় রাজা বসতো। এইখানটায় বসে রাজা সব প্রজাদের বা সৈন্যদের হুকুম করত। লাল কেল্লা, কত বছর আগে এই লাল কেল্লার সৃষ্টি। দর্শনীয় জায়গা, সুন্দর জায়গা। ওইটা হচ্ছে রংমহল, ওইখানটায় রাজা বাদশার হচ্ছে এখানটায় নাচ গান নৃত্য হতো। আর ওই নৃত্যশালে আমরা পরে আসব, তার আগে এইখানটায় একটা দরবারের জায়গা আছে, সেখানটা একটু ঘুরে আসি। এখানটা একটা ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার জায়গা, বেশ বসে এখানটায় খাওয়া দাওয়া করা যায়, সে ক্যান্টিনও আছে। সুন্দর পরিবেশ, বিকালবেলা বসে খাওয়া যাবে। রূপার জলবোতল ব্যবহার করতে, যুদ্ধের কোরআন, পুরনো কোরআন এখানে আছে। ও, এই যে এই ঘরটার মধ্যে হচ্ছে সব পুরনো তথ্য জিনিস এই ঘরের মধ্যে, সব এই ঘরের মধ্যেই আছে, কিন্তু এখন ভগ্নদশা, এই এখন তো
দেখো ঝাঁকে ঝাঁকে পায়রা ঘুরে বেড়াচ্ছে রাজমহলের উপরে, নিত্যমহলের উপর দিয়ে। ওই তো দেখো এখানটায় পায়রা কত। এই যে হচ্ছে নিত্যমহল, মানে এইখানটায় নাচ গান হতো। এবং এই যে একটা শাওয়ার আছে, এই শাওয়ারটায় হচ্ছে সন্ধেবেলায় শাওয়ারটা চালু করা হয়। আচ্ছা, এই যে হচ্ছে বন্দি ঘরের ভিতরে, কি বলে 500 বিয়ে করতো না, সেটা কি বলে? হ্যাঁ, পরক্রিয়া। না বড় কি না, এই যে নিচে রুম লাগে, কেউ অন্য কোনো পুরুষের মুখ দর্শন করতো না। রাজা যাকে ভোগ করতে চায় সে তার সঙ্গে শুয়ে যেত। এই যে হচ্ছে এইখানটায় রাজাদের নাচ গান বা নৃত্যশালা এখানটায় ছিল। এখানটায় ওঠার জায়গা মনে হয় ওই পাশে। এই যে এর ভিতরে হারাম কন্যা, আর হারাম কন্যা এই ভিতরে 100-200 মেয়ে থাকতো। এই ঘরগুলো হারাম কন্যাদের রাখতো এখানে। এখানে হরণ কন্যাদের, মানে যাদের হরণ করে নিয়ে আসতো রাজারা, তাদের হচ্ছে তুলে নিয়ে আসতো এখানে এসে দেখে। এই ভিতরে 200খানা রুম আছে। এই 200 রুমের মধ্যে আর কি ওইসব মেয়েদের এনে রাখা হতো। তারপরে এইখানটায় ওদের দিয়ে, এইখানটায় হচ্ছে নাচের জায়গা ছিল। ওইখানটায় বাদশা বসে, ওইখানটায় বসে এই করতো। আর এইখানটায় হচ্ছে ড্রেসিং রুম। হ্যাঁ, ভালো জিনিস দেখাচ্ছিল। এই জায়গাটায় হচ্ছে সব মেয়েরা হচ্ছে যাদের হরণ করে নিয়ে এসে এই ঘরের মধ্যেই রাখা হতো। এই ঘরের মধ্যে আন্ডারগ্রাউন্ডে যার এর এই যে যেখানটা দাঁড়িয়ে আছি এর নিচে হচ্ছে 200খানা রুম আছে, কিন্তু এইগুলো হচ্ছে সব তালা মারা আছে, এর মধ্যে ঢুকতে দিচ্ছে না। এইখানটায় হচ্ছে রাজা বাদশারা হচ্ছে বসে নৃত্য পরিদর্শন করত এবং আমোদ ফুর্তি করতো এখানটায়। এর উপরে ওঠা, এখানটায় গেট দেওয়া আছে, উঠা যাবে না। দেখো এটাও নৃত্যশালা, কিন্তু এগুলো সব করা, এর মধ্যে ঢুকতে দেয় না এখন। এই যে নিচে এর মধ্যে, এটাই হচ্ছে মেন নৃত্যশালা ছিল। এইখানটায় রাজা বা বাদশা তৎকাল বসে এখানটায় নৃত্য করত এবং এর যে নিচে হরণ করে যেসব মহিলাদের আনতো সেই মহিলাদের এইখানটায় রাখা হতো। দেখুন তৎকাল সময় কত সুন্দর ডিজাইনের পাথর কেটে কেটে কত সুন্দর ডিজাইনে এইসবগুলো বানানো হয়েছিল, অপূর্ব ডিজাইন। এই লালকেল্লা কত বছর আগে বানানো হয়েছিল? লালকেল্লা 1640 খ্রিস্টাব্দে। 1640 খ্রিস্টাব্দে এই লালকেল্লা তৈরি হয়েছিল। তাহলে আজ থেকে হাজার হাজার বৎসর আগে এত সুন্দরভাবে আর্কিটেক্ট করে এই ঘরগুলো বানানো হয়েছিল। ওই দেখুন, ওই যে এটাই হচ্ছে মেন নৃত্যশালা। ওইখানটায় হচ্ছে রাজা বসতো, এইখানটায় রাজা বসতো, এইখানটায় সব নর্তকীরা হচ্ছে নাচ গান করতো। এই যে হচ্ছে মেন নৃত্যশালা। এই যে রাজা ওইখানটায় বসে নৃত্য দর্শন করত, নাচ এবং আনন্দ উপভোগ করত।
এই হচ্ছে মসজিদ। হ্যাঁ, এই হচ্ছে মসজিদ। এই মসজিদে হচ্ছে তখনকার বাদশা এখানটায় হচ্ছে তার ধর্মীয় কার্যকলাপ পালন করত। তার ধর্মীয় আচার আচরণ এই মসজিদে বসে। তো কিন্তু মসজিদ হচ্ছে তালা দেওয়া। তখনকার বাদশা তার ধর্মীয় কার্যকলাপ এইখানটায় বসে করত। এই পাশে অনেক জিনিস তখনকার রাজরাশাদের ব্যাপার। এখানটায় সবাই ওই মিডিলে গিয়ে, চলো ওইটা একটু দেখে আসি। এইখানটায় একটা রানী আর কি, রাজার রানী, তো কোনো সুন্দরী রমণী বা রানী বসবাস করত। যাই জায়গাটা পুরোটাই হচ্ছে এইখান থেকে একদম নৃত্যশালা অবধি পুরোটাই উঁচু করে। এখানটায় মনে হচ্ছে রাজা থাকতো। এর নিচে আচ্ছা, এই তলায় হচ্ছে সৈন্যরা থাকতো ঘর, এবং তার উপরেই রাজা বা রানীরা থাকতো। এখান থেকে পুরো নৃত্যশালা অবধি পুরো একটা দেখেন, এখান দিয়ে রাজা